মানুষ যত কিছু নিয়ে পড়াশোনা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এটা। কারণ আমরা যখন হসপিটালে যাই তখন দেখি কার্ডিওলজিস্ট, ডার্মাটোলজিস্ট, নিউরোলজিস্ট। আমি বুঝি না যে আসলে আমার কোনটার মধ্যে যাওয়া উচিত। আমার দাঁতের সমস্যা হলে আমি যদি ডক্টর অফ হার্টের কাছে যাই অর্থাৎ কার্ডিওলজিস্টের কাছে যাই তাহলে কি হবে? তাহলে জানতে হবে যে কোনটা আসলে কিসের। তাহলে যদি আমরা বলি ডক্টর অফ হার্ট অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞ, তাকে বলা হবে কার্ডিওলজিস্ট। যদি বলা হয় ত্বক বিশেষজ্ঞ, ডক্টর অফ স্কিন, তাকে বলা হবে ডার্মাটোলজিস্ট। ডার্মাটোলজিস্ট, ওকে। তারপর অর্থোপেডিক মানে হচ্ছে ডক্টর অফ বোন, হাড়ের ডাক্তার, ঠিক আছে। তারপর যদি আমরা বলি যে ডক্টর অফ ব্রেইন অর্থাৎ মস্তিষ্কের ডাক্তার, তাকে বলা হবে নিউরোলজিস্ট। কি? নিউরোলজিস্ট। তারপর যদি বলা হয় ডক্টর অফ চাইল্ড অর্থাৎ শিশু বিশেষজ্ঞ, তাকে বলা হবে পেডিয়াট্রিশিয়ান। কি বলা হবে? পেডিয়াট্রিশিয়ান। পেডিয়াট্রিশিয়ান, পেডিয়াট্রিশিয়ান। ডক্টর অফ চাইল্ড অর্থাৎ শিশু বিশেষজ্ঞ, পেডিয়াট্রিশিয়ান। যদি বলা হয় ডক্টর অফ আইস, চক্ষু বিশেষজ্ঞ, তাকে বলা হবে অপথ্যালমোলজিস্ট। অপথ্যালমোলজিস্ট। তারপর যদি বলা হয় দাঁত বিশেষজ্ঞ, তাহলে ডক্টর অফ টিথ, দাঁত বিশেষজ্ঞ, ডেন্টিস্ট। ডেন্টিস্ট মানে হচ্ছে ডক্টর অফ টিথ। তারপর কিডনি বিশেষজ্ঞ অর্থাৎ ডক্টর অফ কিডনি কে বলা হবে নেফ্রোলজিস্ট, রাইট। কারণ হচ্ছে কিডনির একক হচ্ছে নেফ্রন, এটা মনে রাখতে হবে, যেটা মূত্র তৈরি করে। তারপর হচ্ছে অস্ত্রোপচার, অস্ত্রোপচার বিশেষজ্ঞকে বলা হবে ডক্টর অফ সার্জারি, তাকে বলা হবে সার্জন, সার্জন। তারপর ডক্টর অফ ক্যান্সার অর্থাৎ ক্যান্সার বিশেষজ্ঞকে বলা হবে অ্যানকোলজিস্ট, অ্যানকোলজিস্ট। তারপর যদি বলা হয় মনোরোগ বিশেষজ্ঞ অর্থাৎ ডক্টর অফ মাইন্ড, তাকে বলা হবে সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট মানে হচ্ছে ডক্টর অফ মাইন্ড অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ। তারপর যদি বলা হয় ডক্টর অফ লিভার, লিভার বিশেষজ্ঞ, তিনি হচ্ছেন হ্যাপাটোলজিস্ট। হ্যাপাটোলজিস্ট, হ্যাপাটোলজিস্ট মানে হচ্ছে ডক্টর অফ লিভার। ডক্টর অফ ওমেন অর্থাৎ নারী বিশেষজ্ঞ হলে তাকে বলা হবে গাইনোকোলজিস্ট। কি বলা হবে? গাইনোকোলজিস্ট অথবা গাইনোকোলজিস্ট, গাইনোকোলজিস্ট। তারপর যদি বলা হয় ডক্টর অফ স্টোমাক অর্থাৎ পেটের ডাক্তার, তাকে কি বলা হবে? গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ ডক্টর অফ স্টোমাক, ওকে। তারপর যদি বলা হয় কান বিশেষজ্ঞ ডক্টর অফ ইয়ার, তাকে বলা হবে অটোল্যারিঙ্গোলজিস্ট, অটোল্যারিঙ্গোলজিস্ট, ওকে। তারপরে যদি বলা হয় ফুসফুস বিশেষজ্ঞ অর্থাৎ ডক্টর অফ লাংস, তাকে বলা হবে পালমোনোলজিস্ট। কি বলা হবে? পালমোনোলজিস্ট। তারপর যদি বলা হয় পশু বিশেষজ্ঞ ডক্টর অফ অ্যানিম্যাল, তাকে বলা হয় ভেটেরিনারিয়ান, ভেটেরিনারিয়ান, ভেটেরিনারিয়ান। এখানে একটা ভুল আছে, সেটা খুঁজে বের করতে হবে। টেক কেয়ার। আর আপনি কোন কোন বিশেষজ্ঞ দেখিয়েছেন তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। টেক কেয়ার।